নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেবেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। অসমের দুটি রাজ্যসভা আসনে নির্বাচন ৩ সেপ্টেম্বর, বিজ্ঞপ্তি জারি। একলা বৈশাখ থেকে প্রতি ইউনিটে ১ টাকা করে কমবে বিদ্যুৎ মাশুল, জানালেন মুখ্যমন্ত্রী। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেবেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সে দেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের প্রেস সচিব জয়নাল আবেদিন আজ এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধী হিসেবে পরিচিত নোবেলজয়ী ডক্টর ইউনূস আন্দোলনকারী ছাত্রনেতা সহ অন্যান্যদের নিয়ে এক বৈঠকে আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে অসমের দুটি রাজ্যসভার সাংসদদের আসনেও নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ এ নিয়ে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সর্বানন্দ সোনোয়াল এবং কামাখ্যা প্রসাদ তাসা লোকসভায় সাংসদ নির্বাচিত হওয়ার তাদের দুই আসনে আগামী ৩ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। সর্বানন্দ এবং কামাখ্যা প্রসাদ লোকসভায় যাওয়ার আগে রাজ্যসভার সাংসদ ছিলেন। ওই দিন দেশের ১২টি রাজ্যসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে ত্রিপুরা ও মেঘালয়। আগামী ১লা বৈশাখ থেকে প্রতি ইউনিটে বিদ্যুৎ মাশুল ১ টাকা করে কমার সম্ভাবনা রয়েছে। আজ এমনই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিদ্যুৎ মাশুল নিয়ে ভুয়ো খবর প্রচার হচ্ছে বলেও হিমন্ত জানান। গোপনে বিদ্যুৎ মাশুল বৃদ্ধির খবর উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বৃদ্ধি নয়, গোপনে মাশুল কমানোর প্রচেষ্টা চলছে। আমিতো এপ্ৰিলত এটকা কমামহে, গোপনে বঢ়োৱাটো কোনো কথাই নাই। এপ্ৰিল মাহত বহাগ বিহুৰ দিনা বৰ্তমানৰ মাচুলতকৈ আমি ১ টকা মাচুল, ভাৰতত ক'তো বিদ্যুতৰ মাচুল হ্ৰাস নহয়, কিন্তু অসমত আমি ১ টকা বিদ্যুতৰ মাচুল হ্ৰাস কৰাৰ বাবেহে এটা চেষ্টা চলাই আছোঁ। ৫০ পইচা পাৰিম বা ১ টকা পাৰিম নাজানো, বঢ়াৰ কথাটো নায়েই, কমোৱাৰ কথাহে। নিউজটো হ'ব লাগিছিল যে গোপনে বিদ্যুতৰ মাচুল কমোৱাৰ ব্যৱস্থা চলি আছে। নিউজটো উল্টা হৈ গ'ল যে গোপনে বঢ়োৱাৰ প্ৰচেষ্টা চলি আছে বুলি। উপনির্বাচনে বিজেপি প্রার্থীদের জয়ী করার দায়িত্ব এলাকার দলীয় সাংসদদের কাঁধে তুলে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের ৫টি বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে পুজোর আগেই। চামগুড়ি আসনে জয়ের আশা না করে মুখ্যমন্ত্রী হিমন্ত আজ সংবাদ মাধ্যমে বলেন, বাকি ৪টি আসনে বিজেপির জয় হবে, কারণ ওই ৪টি আসনের বিজেপি বিধায়করাই সাংসদ নির্বাচিত হয়েছেন। তাই ওই আসনগুলোতে দলীয় প্রার্থী জয়ী করার দায়িত্ব ওই সাংসদদের। আমাৰ MP সকলে চাব, তাত আৰু মই বহুত বেছি লাগিব খোজা নাই। ৪টা সমষ্টিতে আমাৰ ৪জন MP আছে, তেওঁলোকে ইলেকশ্যনটো চাব। চামগুৰিটো পাবও পাৰোঁ, নাপাবও পাৰোঁ, গতিকে সেইটোক লৈ আমি ইমান একেবাৰে সন্মানৰ প্ৰশ্ন কৰিব খোজা নাই। বাকী ৪টাত আমাৰ ৪জন MP আছে, তেওঁলোকে নিজৰ নিজৰ প্ৰাৰ্থীক জিকাব, কাৰণ তেওঁলোকেই তাত MLA আছিল। তাতে কাটিগড়ায় ফের বার্মিজ সুপারি পাচার চক্র মাথাচড়া দেওয়ার সন্দেহ করছেন এলাকাবাসী। কাটিগড়া থানার পাশেই বার্মিজ সুপারি বোঝাই একাধিক বস্তা উদ্ধারের ঘটনায় এই সন্দেহ প্রকট হচ্ছে জনমনে। বার্মিজ সুপারি বোঝাই 11টি বস্তা আজ সকালে কাটিগড়া জিপি অফিস সংলগ্ন দেওয়ালের পাশে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। কাটিগড়া থানার পুলিশ ছুটে এসে বস্তাগুলো উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় এক ব্যবসায়ী বলেন, গতকাল রাত 2টো নাগাদ থানার পাশেই পূর্ত সড়কের উপর 6টি অটোরিকশা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এতে সন্দেহ আরও প্রকট হচ্ছে জনমনে। 2টার সময় অটো পাইছি 6টা, রাত 2টার সময় এটিএমের সামনে থেকে ও মিয়া সাবর কাটিগড়া এটিএম ও মিয়া সাবর দোকান পর্যন্ত 6টা অটো আছিল, কোনো ড্রাইভারও নাই, কোনো মানুষও নাই, খালি অটো খারাপ আছে। ইনো তো 11টা বস্তা হওয়া গেছে গাড়ি। আপনার নাম? আব্দুল মাহমুদ লস্কর। এই সকাল 9:30টার সময় দোকানে আইসি, দোকানে খুলছি, খুলিয়া বাইরে গেছি, যাওয়ার পরে দেখছি 11টা বস্তা হলাই।
এই বস্তার ভিতরে সুপারি। কোন জায়গাত ফায়দা হয়? জিপি অফিসের সামনা আমরা দোকানের ফিস খাটিগড়া পার্ট 3 নি? জি। এরপরে কিতা করছো? এরপরে খাটিগড়া বাজার কমিটিরে কইছি, বাজার কমিটি লইয়া গিয়া পুলিশরা কইছি খাটিগড়া থানা 11:30টার সময় খাটিগড়া পুলিশ এসেছে। ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। সড়কের ভয়ঙ্কর দশা শিলচর চেংকুরি পয়েন্টের। বিশাল গর্তে মরণ ফাঁদে পরিণত হয়েছে এলাকার সড়ক। প্রাণের ঝুঁকি নিয়ে এই এলাকা পারাপার হতে হচ্ছে জনগণকে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে এই এলাকায়। দীর্ঘদিন থেকে সড়কটি এমন মরণ ফাঁদে পরিণত হলেও বিভাগীয় কর্তা বা জনপ্রতিনিধিদের কোনো হেলদোল নেই। কোনো দুর্ঘটনা ঘটার আগে সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। আর্থিক অনটনে অসুস্থ ছেলের চিকিৎসা করাতে পারছেন না শিলচর এনআইটি পয়েন্ট সংলগ্ন বাজার লেনের বাসিন্দা 70 ফুলবাসী নুনিয়া। 2021 সালে নিজের মেয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয়। আদালত পর্যন্ত গড়ায় মামলা চালাতে গিয়ে সর্বশান্ত হয়ে পড়েছেন তিনি। এ নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন তার নিকট আত্মীয়রা। বেসাহারা তাইলে কিরকম আমরা প্রশাসনের কাছে সাহায্য করতে যে কিরকম সুখ সুবিধা পায়। কি হয়েছে প্রবলেম, সমস্যাটা কি? সমস্যা হইল যে তাইনের এক মেয়ে, বিবাহ মেয়ে, জামাই মারা পরে মার বাড়ি আসিয়া কতদিন বসবাস করে। আমার শ্বশুর মারা যায়। মারা যাওয়ার পরে আমার শাশুড়িকে মারধর করে টিপটাপ নিয়ে জায়গা জমিন লটারি করে মাকে ঘর থেকে বার করেছে। বার করার পরে মা আমার কাছে আসার পরে আমি মাকে জিজ্ঞাসা করলাম, তারপরে মা আমাকে বললো, মা
আমি মাকে জিজ্ঞাসা করি, যখন বললাম তো মা আমাকে বলছে, বাবা আমি তো জানি না, আমার কাছে ঠিকঠাক নিয়ে এখন কয় আমার জায়গা জমিন সব, তোমার এখানে কিছু নাই, আমার সব জায়গা জমিন, আমাকে ঘর থেকে বার করে দিন। আমি এসে কোর্ট কচুরি করে, মকদ্দমা করলাম, করে উঠে এখন বুড়িকে আমি পুলিশ কোর্টের এবারে যে ওয়ার্ডার কপি বার করে আমি ঘরে বসবাস করলাম। বসবাস করার কারণে এখন তো কামলা রেখেছে বুড়ি, এখন নিজের জায়গা জমি যেটা কেস না, যেটা খোলা জায়গা, এই বিক্রি করতে করেছে, বাইনা সিনা করেছে। এখন বাইনা করতে গিয়ে যখন মাটির উপরে পজিশন করতে যাচ্ছে, তো তার আত্মীয় স্বজন, তার গোষ্ঠীকারার ভাই ভাতিজা দেওর এইসব মিলে এখন বলছে না, আমাদেরকে যদি তুমি টাকা না দেও তাহলে তোমার জায়গাতে আমরা পজিশন করতে দিব না, তাহলে কোনো মাটি সাটি ফেলানো হবে না, আমাদের যেটা মাত কথা এটা করতে লাগবে। তাহলে এখন এই বেসাহারা মহিলা পাগল ছেলে নিয়ে এখন খাবার লেগে কাঁদছে। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেবেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। অসমের 2টি রাজ্যসভা আসনে নির্বাচন 3 সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি। একলা বৈশাখ থেকে প্রতি ইউনিটে 1 টাকা করে কমবে বিদ্যুৎ মাশুল, জানালেন মুখ্যমন্ত্রী। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।